আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আলোচনা করব কেন আল্লাহ তাআলা মেয়েদেরকে এবং ছেলেদেরকে সমান অধিকার দেন নাই, সমান সম্পত্তির বন্টন করেন নাই। এই কারণে এটা বুঝতে হলে আমার এই ভিডিওটি পুরো দেখতে হবে। আসুন, আল্লাহ তাআলা কারো প্রতি বৈষম্য করেন নাই। কারণ একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন তার দায়িত্ব বাবার উপরে, এরপরে যখন বিয়ে হয়ে যায় তার দায়িত্ব স্বামীর উপরে, তার কোনো খরচ নেই। আর একজন সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করে তখন তার দায়িত্ব, বাবা মায়ের দেখাশোনার দায়িত্ব, যখন সে যুবক হয় বাবা মায়ের দেখাশোনার দায়িত্ব ছেলের উপরে, এবং তার স্ত্রী সন্তানের দায়িত্ব ওই ছেলের উপরে। কারণ ছেলের অনেক খরচ। তো এই জন্য ইসলাম এত সুন্দর একটা বন্টন করেছেন যে যদি ছেলে 100 টাকা পায়, মেয়ে 50 টাকা পাবে। যে কারণ মেয়ের কোনো খবর, মেয়ের কোনো খরচ নাই, তার খরচের খাতা জিরো, এবং মেয়েরা বাবার উপরে অথবা স্বামীর উপরে তাদের জীবন পার করে দেন। কিন্তু বর্তমানে নারীবাদী যারা রয়েছেন তারা এটা নিয়ে আপত্তি তুলেছেন, পৈতৃক সম্পত্তিতে সমান দিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইউসিকুমুল্লাহ লিযযাকারি মিসলু ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা ওসিয়ত করে যাও যে ছেলে যা পাবে পৈতৃক সম্পত্তি থেকে মেয়েরা তার অর্ধেক পাবে। এই কারণে, কারণ ছেলেরা যখন বড় হয় এবং তার স্ত্রী সন্তানদেরকেও দেখতে হয় এবং তার বাবা মাকেও দেখতে হয়। আর মেয়েরা স্ত্রী হয়ে অন্যের ঘরে যায়, সেখানে তাদের বাবা মায়ের দেখার দায়িত্ব পড়ে না এবং তার স্বামীকে দেখাশোনার দায়িত্ব পড়ে না। তো যার কারণে আল্লাহ তাআলা এই বন্টনটি করে দিয়েছেন।